হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো সবার প্রথমে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি নিচের বিছানাটা তুলে নিয়েছি। আর এখন সোজা কাঁথাগুলো নিয়ে চলে এসেছি ছাদে রোদ্দুরের মধ্যে মেলে দেওয়ার জন্য। যেহেতু কালকে বৃষ্টি হয়নি, ছাদটা শুকনো রয়েছে আর হালকা হালকা রোদ্দুর উঠে গিয়েছে, তার জন্য আমি ছাদের মধ্যেই কাঁথাগুলো মেলে দিলাম এক এক করে। আর এই যে দেখো, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন এক এক করে কাচা ধোয়া করে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে আমি টিভি চালিয়ে ওপরের ঘরে বসিয়ে দিয়েছি, ওকে বসিয়ে দিয়ে এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করছি। আর আমার নিচের ঘরের ওপর ঘরের সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখনও অবধি বাসি জামা কাপড় ছাড়িনি। তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে বাসি জামা কাপড়। এদিকে আমার জামা কাপড় সব কিছু কাচা ধোয়া করা কমপ্লিট হয়ে গেলে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের কাছে প্রত্যেক দিনকার মতো জল দিয়ে একটু ধূপ দেখিয়ে নেবো, তারপরে যাব নিচে মাম্মামের জন্য দুধ গরম করার জন্য। ওইদিকে মেয়ে এখনও বসে বসে টিভি দেখছে আর আমি ওপরের কাজকর্ম সব কমপ্লিট করে জামা কাপড়গুলো রোদের মধ্যে মেলে দিয়ে আসলাম। আর এই যে দেখো, এখানে গ্যাসের ওভেনটা একটু ভালো করে মুছে নিয়েছি, তার কারণ কালকে দুটো ওভেনই হচ্ছে রান্না বান্না করেছিলাম, মোছা হয়নি, তো তার জন্য এখন ভালো করে আমি গ্যাস ওভেনটা মুছে নিলাম। ছোটো দিকটাই মুছে নিয়েছি, যেহেতু এদিকটায় সবসময় মাম্মামের দুধটা গরম হয়, আর যেহেতু তরকারি করবো তো তার জন্য হচ্ছে বড় ওভেনটা আর মুছলাম না। আর এদিকে দেখো, আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন চলে আসলাম ঘরে এই এলোমেলো বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর মাম্মামকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে চলে আসলাম, তার কারণ এখন আর ওপরের ঘরে যাব না, ওপরের ঘরে কোনো রকম কাজকর্ম নেই, তো তার জন্য মাম্মামকে নিচে নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে ও বিছানায় উঠে পড়েছে। আসলে ও সবসময় ঘরের বিছানার মধ্যেই খেলা করে, তো তার জন্য সবসময় বিছানার মধ্যেই বসে থাকে। ওকে যদি মেঝেতে বসিয়ে দিই খেলনা দিয়ে, তাও ও বসে থাকতে চায় না। তো এদিকে মাম্মাম বসে আছে আর আমি একদিকে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই পাশ বালিশের কভারটা আমি কেচেছিলাম, কিন্তু তারপর থেকে পাশ বালিশের মধ্যে আর পরানোই হয়নি। এইদিকে তো দুধটা গরম করা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে আমি দুধ তুলে নিয়েছি, তার কারণ এখন মাম্মামকে খাওয়াতে হবে আর মাম্মাম হচ্ছে ঘরে বসে বসে খেলা করছে। তো চলো এখন মাম্মামকে এই দুধটা খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার দুপুরের জন্য রান্নাবান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে এখন আমি গ্যাসটা সব ভালো করে মুছে নিয়েছি। তো রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো, রান্নাঘরটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে সবজির খোসা টোসা পড়ে, যেহেতু সবজি আরে কাটি, তো ঝাড় না দিয়ে যদি মুছি তাহলে হচ্ছে সেই সবজির খোসাগুলো মেঝের মধ্যে কেমনভাবে একটা আটকে যায়। তো তার জন্য হচ্ছে আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিলাম, তারপরে মুছে নিলাম। আর এখন চলে আসলাম আমার ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে মুছে নেওয়ার জন্য। তো মাম্মামকে ঘুম পাড়ানোর আগেই আমি বিছানাটা ছাদ থেকে তুলে এনে মেলে দিয়েছিলাম, যেহেতু মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর যেহেতু খুব সকালেই রোদে দিয়েছিলাম, তার জন্য হচ্ছে কাঁথাগুলো একদম রোদে গরম হয়ে গিয়েছিল। আর এখানে যেহেতু মেঝের মধ্যে এনে রেখেছিলাম, নোংরা পড়েছিল, আর কাঁথার মধ্যে দেখবে যতই তুমি ঝাড়ো না কেন, তাও কোথা থেকে না কোথা থেকে ধুলো চলেই আসে। তো যাই হোক, এদিকে ঘরটাও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর একখানা কই মাছ ভেজেছি মাম্মামকে খাওয়ানোর জন্য। তো এটা এইমাত্র ভাজলাম, তো মাম্মামকে এখন আমি কই মাছটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে যাব স্নান করার জন্য। তো এইদিকে এখন বসে গেছি মাম্মামকে মাছটা খাইয়ে দেওয়ার জন্য। আর মাম্মাম এইমাত্র ঘুম থেকে উঠলো, তো মাম্মামকে এখন মাছটা খাইয়ে দিয়ে একটু অল্প করে জল খাইয়ে যাব স্নান করতে। স্নান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে মাম্মামকে ভাত খাওয়াবো। আর আগে যখনই মাছ মাংস হতো তখন মাম্মামকে খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু মাম্মাম খুব একটা ভালো খেতে চাইতো না। কিন্তু এখন ও মাছ মাংসটা খেতে পছন্দ করে, তো তার জন্য হচ্ছে মাছ মাংস যাই হোক না কেন ওকে দিলেই ও খেয়ে নেয়। আর এখন দেখো, চলে এসেছি ওপরে, তো এখন যাব স্নান করতে। মাম্মামকে আবারও আমি টিভিটা চালিয়ে দিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি আর চুলটার মধ্যে একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি। তো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে আসলাম সোজা ছাদে। তো শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। আর খুব মেঘ ধরে গেছে আকাশে, কিন্তু হাওয়া দিচ্ছে, তো তার জন্য ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। এখন একটু ছাদের মধ্যে দিয়ে রাখবো, রোদ্দুর না বেরোলো মানে হাওয়া লেগে অনেকটাই জামা কাপড়ের জলটা ঝরে যাবে। আর তারপর জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আমি ঘরে পাখার হাওয়ার মধ্যে দিয়ে রাখলে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো তার জন্যই হচ্ছে এক এক করে সমস্ত জামা কাপড় আমি দিয়ে দিচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবো, তার জন্য এই যে দেখো থালার মধ্যে বেড়ে নিয়ে চলে এসেছি ভাত। আর এদিকে রয়েছে একখানা ডিম ভাজা আর রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে বরবটি আলু দিয়ে একখানা তরকারি।
তো এই দিয়েই হচ্ছে এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এতক্ষণ মাম্মামকে নিয়ে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম একটু মাম্মামের কাছে শুয়ে। তো উঠে দেখি সন্ধ্যা লাগবো হয়েই গেছে। তো তাড়াতাড়ি করে আমি এখন ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ যেহেতু আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, এখনও ঘরদোরগুলো ঝাড় দেওয়া হয়নি। তো প্রথমে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দুয়ারটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে দেখবে সেই ঘরে বাস করাটা অনেকটা কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন তুমি আলাদা হয়ে যাও তখন। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। সমস্ত সংসারেই ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সব কিছুই থাকে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। মানে আমার বিয়ের পর থেকেই হচ্ছে শুরু হয়েছে যত রাজ্যের অশান্তি, আর সেই অশান্তি হচ্ছে আমাকে নিয়ে। মানে আমি যে আমার স্বামীকে নিয়ে, মেয়েকে নিয়ে ভালো থাকবো, সেটা হচ্ছে ঘরের লোকের বেশি চোখে লেগে যায় বাইরের লোকের থেকে। প্রত্যেকটা মেয়েই চায় যে তার শ্বশুর বাড়িতে এসে স্বামীকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালোভাবে থাকবে। কিন্তু কিছু কিছু বাড়িতে এমনও আছে যেখানে হচ্ছে শ্বশুর শাশুড়িরাই চায় না যে ছেলে বউ ভালো থাকুক। সেখানে পরের মেয়েরা হাজার চেষ্টা করলেও সেই সংসারে কিন্তু সুখ আসে না, আর সেই সংসার টিকেও থাকে না। যদি শুনতে পেয়েও কালা হয়ে থাকা যায়, দেখতে পেয়েও কানা হয়ে থাকা যায়, বলতে পেরেও বোবা হয়ে থাকা যায়, সব কিছু মেনে চুপচাপ পরের কথায় ওঠা বসা করা যায়, তাহলেই হচ্ছে ভালো, নয়তো তুমি খারাপ। কোনো মেয়ে বিয়ের আগে থেকে খারাপ হয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে না। শ্বশুরবাড়িতে এমনই পরিস্থিতি হয়ে যায় যেখানে পরের বাড়ির মেয়েদেরকে খারাপ হতে বাধ্য করা হয়, শুধুমাত্র তার স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে সেই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। তো যাই হোক, এদিকে এখন আমার সমস্ত বিকেলের কাজবাজ করা কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি, মাম্মাম শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এখানে 2 পিস মিষ্টি আছে। তো কালকে বরের দোকানে মিটিং ছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলো। রাত্রিবেলা কয়েকটা খাওয়া হয়েছে, সকালবেলা খেয়েছি। আর এখানে হচ্ছে 2 পিস মিষ্টি ছিল, তো সেই মিষ্টিটা খেয়ে একটু জল খেলাম, তার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। এইদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেক দিনকার মতো দেখো আমি ধূপটা আজও ওইখানে দিয়েছি। আর ঠাকুরের কাছে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি সরিয়ে রেখেছি ওই সাইডটাতে। তো এর আগের দিনকেও বেরিয়েছিলাম বাইরে, তো ভেবেছিলাম একটা ধূপদানি কিনবো, কিন্তু যাই হোক কোনো কারণে কেনা হয়নি। তো এখন চলে আসলাম নিচের ঘরে, আর মাম্মামকে আমি বিছানার মধ্যে শুইয়ে দিয়েছি। মাম্মাম বিছানায় শুয়ে রয়েছে। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো এক এক করে এখন আমি আলনার মধ্যে রেখে দিয়েছি। আর আলনাটা দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ ওই যে ওই সাইডে ডেস্কটা রয়েছে, তো ওখানে হচ্ছে আমি অনেক কটা জামা কাপড় ঢুকিয়ে রেখেছি, যেগুলো সবসময় পরা হয় না, কোথাও গেলে তখন পরা হয়। তো সেগুলো হচ্ছে সমস্ত আমি ওখানে রেখেছি। তারপর টুকিটাকি কিছু জিনিসপত্র, ওষুধপত্র, এই সব কিছুই রয়েছে ওখানে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 7:30। তো এতক্ষণ হচ্ছে সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে ওপরে বসেছিলাম, তো টিভি দেখছিলাম মেয়েকে নিয়ে একটু বসে বসে। এখন আসলাম নিচে, আর এই যে দেখো এখানে হচ্ছে বানিয়ে নিয়েছি চা। তো এখানে হচ্ছে চা করে নিয়েছি, লিকার চা বানিয়েছি গোলমরিচ দিয়ে। এখানে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি। এখানে একখানা টোস্ট আছে, একটা বিস্কিট আছে। তো বিস্কিটটা আমি মাম্মামের জন্য বার করেছিলাম, আর টোস্টটা হচ্ছে আমি চা দিয়ে খাবো তার জন্য বার করেছিলাম, কিন্তু মাম্মাম হচ্ছে এই যে দেখো টোস্ট খাচ্ছে, বিস্কিটটা খায়নি। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে মাম্মামকে নিয়ে কিছুক্ষণ বসবো, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর হচ্ছে রাত্রিবেলাকার রান্নাবান্না করব। আর রাত্রিবেলাকার রান্নাবান্না বলতে এবেলা হচ্ছে নিরামিষ খাবো, তার কারণ কালকে গুরু পূর্ণিমা আছে, আর আজকে হচ্ছে 6:30টার সময় পড়ে গেছে। তো তার জন্য এখন থেকে হচ্ছে নিরামিষ খাবো, এখন থেকে আর কোনো আমিষ খাবো না। কালকেও নিরামিষ খাবো, মানে কালকেও ভাত মুড়ি কিছু খাবো না, আর পরশু দিনকেও ভাত মুড়ি কিছু খাবো না, যেহেতু পরশু দিনকে সোমবার রয়েছে তার জন্য। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা। তো প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম, আর রান্নাঘরের গেট আর আমার ঘরের গেটটা খোলা ছিল। তো যখনই সিটি পড়েছে প্রেশার কুকারে, তখনই সেই আওয়াজে মাম্মাম উঠে পড়েছে, আর ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। আসলে প্রেশার কুকারে যখন সিটি ওঠে তখন সেই আওয়াজটায় মাম্মাম খুব ভয় করে। তো তার জন্য ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে ঘরের মধ্যে ফোন চালিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও বসে থাকতে চাইছিল না, কান্নাকাটি করছিল। তো তার জন্য ওকে নিয়ে এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখন হচ্ছে বাদাম ভাজা করছি। তো এইদিকে আমার বাদাম ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে যেহেতু এবেলা নিরামিষ খাবো তার জন্য আলু সেদ্ধ বানিয়েছি আর বাদাম ভাজা করে নিয়েছি। আর এই যে দেখো এখানে একটা আনারস আছে। তো এই আনারসগুলো হচ্ছে এনেছিল বৃহস্পতিবার দিনকে, কিন্তু কাঁচা কাঁচা ছিল, তার জন্য হচ্ছে খাওয়া হয়নি। আর এখানে দেখো বাদামের খোসাগুলো সব পড়ে রয়েছে, যেহেতু এখানেই বসে বাদাম ছাড়াচ্ছিলাম। তো ওইদিকে আনারসটা কাটছিলাম, সেই সময় বড় বাড়ি চলে এসছে।
তো এদিকে হচ্ছে দেখো এখন মুড়ি ঢেলে নিয়েছি দুটো জায়গার মধ্যে, বরের আর আমার। তো এখানে বাদাম ভাজা নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে, আর এখানে হচ্ছে আলু মেখে নিয়েছি, আর একটুখানি লঙ্কা ভাজা নিয়েছি যদি বর খায় তার জন্য। তো এখানে দেখো লঙ্কা ভেজা আলু মেখে নিয়েছি আর বাদাম ভাজা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। হ্যালো ফ্যামিলি, তো আজ হচ্ছে তারপর দিন, আর আজ হচ্ছে রোববার, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30। তো এখন থেকে হচ্ছে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও বানাইনি, তার কারণ শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও বানাইনি। আর কালকে হচ্ছে অতটুকুনি ভিডিও বানিয়েছিলাম। আর এই কয়েকদিন ধরেই হচ্ছে ঠিক সন্ধ্যার সময়টা করে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, মানে সারাদিন মাথার যন্ত্রণা হচ্ছে না, ঠিক সন্ধ্যার টাইমটা করে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে। তো তার জন্য হচ্ছে সেরকমভাবে ভিডিও বানাতে আর ভালো লাগছে না, আর প্রচণ্ড পরিমাণে গা হাত পা ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে সবসময় শুয়ে বসে থাকি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো তার জন্য হচ্ছে এই কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে আমি ভিডিও বানাইনি, আর কালকে অতটুকুনি আমি ভিডিওটা বানিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু আজকে সকালবেলা হচ্ছে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো, মাথাটা ব্যথা করছিল। তো তার জন্য হচ্ছে সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও বানাইনি। তো এখন থেকে হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ওইদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এই যে দেখো এখানে বানিয়ে নিয়েছি এখন চা। তো এখানে দুখানা মানে টোস্ট আছে আর একটা বিস্কিট নিয়েছি, আর গোলমরিচ দিয়ে আর এতে অল্প করে একটু আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম। তার কারণ আবারও আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছে, মানে এই 4-5 দিন ধরে এইরকমই হচ্ছে, সন্ধ্যার পরটা থেকেই হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই, এরপরে রাতে রান্না বান্না রয়েছে, আবার পরে আসছি। তো চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু মাথাটা ব্যথা করছিল তার জন্য হচ্ছে বসেছিলাম কিছুক্ষণ। আর মাম্মাম খেলা করছে, আর এদিকে আমি চলে আসলাম এখন রান্নাঘরে ময়দাটা মেখে নেওয়ার জন্য। যেহেতু আজকে গুরু পূর্ণিমা ছিল, আর সকালের দিকে আমি ফল খেয়েছিলাম, মানে মুড়ি টুড়ি যেহেতু কিছু খেতে নেই, সবজি টবরিও খেতে নেই, তো তার জন্য এখন আমি রাত্রিবেলা বানাবো লুচি আর কাবলি ছোলা পনির দিয়ে একখানা তরকারি। তো তার জন্য এখন আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। তো আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন পনিরের তরকারিটা বানাবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলাটা রয়েছে, তো এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর প্রেশার কুকারে দিয়ে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই দিকে রয়েছে পনির। তো পনিরগুলোকে ছোট ছোট পিস করে আমি হচ্ছে ভালো করে ভেজে রেখেছি। পনিরটা যেহেতু সকালে আনা হয়েছিল, তো তার জন্য আমি একটু ভালো করে ভেজে রেখেছিলাম যাতে করে নষ্ট না হয়ে যায়। আর এইদিকে হচ্ছে যা যা মশলা আমার দরকার সমস্ত মশলার প্যাকেট রয়েছে এখানে। তো এই যে দেখো এখানে জিরে গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, আর রয়েছে ধনে গুঁড়ো, আর এখানে দেখো রয়েছে জিরে। আর এখানে লঙ্কা হলুদের প্যাকেটটা আমি বার করে নিয়ে চলে এসেছি, তার কারণ নিরামিষের যে লঙ্কা হলুদের ডিব্বাগুলো ছিল সেগুলো থেকে লঙ্কা মানে নিয়ে রান্না করে করে শেষ হয়ে গেছে। তো এখন আর ঢাললাম না, এখন প্যাকেটগুলোই বার করে নিয়ে চলে আসলাম, এর থেকেই নিয়ে হচ্ছে এখন রান্না করব। আর এইদিকে হচ্ছে একখানা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, আর দিয়েছি কাজু বাদাম, আর কয়েকটা কিশমিশ দিয়েছি। তো এই দিয়ে হচ্ছে একখানা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়েই হচ্ছে পনিরের তরকারি বানাবো। আর তরকারিটা আমি লুচি করার পরেই বানাবো ভেবেছিলাম, কিন্তু কারেন্ট ছিল না, তো তার জন্য হচ্ছে আমি করিনি এতক্ষণ, যেহেতু মিক্সিতে আমি মশলাটা বেটেছি। তো তার জন্য কারেন্ট আসার পরেই আমি মশলাটা করে নিলাম মিক্সির মধ্যে, আর রান্নাটা করতে দেরি হয়ে গেল, প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমার পনিরের তরকারি করা কমপ্লিট হয়ে গেছে, কাবলি ছোলা দিয়ে পনির করেছি। আর খুব একটা শুকনো শুকনো করলাম না, তার কারণ যদি একদম শুকনো শুকনো মতো করি তাহলে হচ্ছে বর লুচি দিয়ে খাওয়ার সময় বলবে যে একদম শুকনো হয়ে গেছে কেন। তো তার জন্য একটু হালকা জল জলের মতো রেখেছি।
আর এই যে এখানে দেখো আমি কয়েকটা কাবলি ছোলা আর কয়েকটা পনিরের টুকরো তুলে নিয়েছি। তো এটা হচ্ছে মামামকে ধুয়ে দেবো খাওয়ার জন্য। তো এইদিকে বড় কাজ থেকে চলে এসছে আর দুজনারই এখানে খাবার বেড়ে নিয়েছি। তো এখানে বরের লুচি আর তরকারি নিয়ে নিয়েছি একটা প্লেটে, আর আমি অল্প একটু তরকারি আর কয়েকটা লুচি নিয়েছি, যদিও এতগুলো লুচি খাবো না। আর এখানে হচ্ছে একটুখানি তরকারি রয়েছে, তো বর যদি আবার নেয় তখন বরকে দেবো। তো এই যে দেখো এদিকে হচ্ছে বর আমি দুজনেই এখন খেতে বসে গেছি। আর এই যে মামাম হচ্ছে ওর বাবার কাছে গিয়ে এখন দুষ্টুমি করছে। তো ওর বাবার মানে তরকারি থেকে একটা একটা ছোলা নিচ্ছে, খাচ্ছে, আর ওর বাবাকে হচ্ছে একটুখানি করে লুচি খাইয়ে দিচ্ছে। কি বাবাকে হাম করি দাও, বাবাকে হাম করিয়ে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে মামামকেও সেরেলাকটা খাইয়ে দিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, কেননা রান্নাঘরে কয়েকটা টুকটাক কাজ আছে, সেই কাজগুলো এখন করতে চলে আসলাম। আর যেহেতু রান্না বান্না করেছি, লুচি তরকারি এইসব হয়েছে, একদম পুরো গ্যাস ওভেন চারিদিক পুরো নোংরা হয়ে গেছে। তো সেইগুলোই এখন হচ্ছে পরিষ্কার করে নেওয়ার জন্য একটু চলে আসলাম। তো সমস্ত মশলাগুলো আমি একটা ডিপের মধ্যে করে তুলে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এক এক করে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন আমি খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন রাত্রিবেলায় বাসনগুলো মেজে রাখি। তো চলো এদিকে আমি বাসনগুলো মাজতে থাকি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।